নতুন এক লড়াইয়ের জন্য এবার আয়ুষকে প্রস্তুত করে আয়ুষের মনে সাহস জোগানোর চেষ্টা করলো এবার কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম এবং শঙ্করের অনুরোধ ফেলতে না পেরে এক পর্যায়ে যখন অবশেষে ছোট চলে আসে এবং বলতে থাকে যে আচ্ছা, তুমি তো আমার স্বপ্নের রাজকুমার তাই না, তাহলে তুমি আমার রাজকুমার হয়ে তুমি আমার কথাও শুনবে না, আমি তো বাচ্চা মানুষ তাই না, আমার অনুরোধটুকু অন্তত রেখে হলো তুমি ছোট সাহেব আমাদের সঙ্গেই থেকে যাও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে ঠিক আছে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমের বাড়িতে এসে ওঠে আয়ুষ, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কান্নায় ভেঙে পড়ে এবং কুসুম যখন আয়ুষের জন্য খাবার বেড়ে দেয়, ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে আয়ুষ বাবা দেখো, এই কুড়ের ঘরের মতন এক ছোট্ট একটা জায়গার মধ্যে তো সেরকম বিলাসিতার মতন কোনো আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা দুবেলা দুমুঠো যতটুকু আমাদের পেটে খাবার জুটে সেরকমটাই তোমার জন্য আমরা কষ্ট মষ্ট করে হলো তোমার জন্য আমরা রান্না করার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, কিন্তু তা সত্ত্বেও আমরা সাধ্য মতন চেষ্টা করেছি যাতে তোমার আপ্যায়নে কোনো রকম কোনো ত্রুটি না থাকে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মাছি যে কাকা তুমি সব কী বলছো বলো তো, আমার তো এখন ভয় করছে যে তোমাদের এখানে আমি এসে তো থাকলাম ঠিক আছে, কিন্তু পরবর্তীতে না মা না এখানে এসে আরও বেশি উত্তেজিত হয়ে তোমাদেরকেও বের করে দেয় এখান থেকে, আমি সেই ভয়ে শেষ হয়ে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এতটা অমানবিক অন্তত দেবীমা কোনো মতেই হবে না, অন্তত এতটুকু অন্তত তার উপরে ভরসা আমার আছে। অন্যদিকে যখন সেখান থেকে শঙ্কর বেরিয়ে যায় এবং শঙ্কর যখন বলতে থাকে যে ছোটোর সাহেবকে তুই বরঞ্চ দেখে খাওয়া, ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে কুসুম আমার কোনো কিছু খেতে ভালো লাগছে না, প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না, মা যত পর্যন্ত না মুখে কিছু তুলছে ততক্ষণ পর্যন্ত আমিও খেতে পারবো না, আমার পেটে খাবার ঢুকবে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষকে কুসুম যখন নিজ হাতে খাইয়ে দেয় এবং বলতে থাকে যে ছোটো সাহেব এরকম করে আপনি যদি না খেয়ে দিয়ে সব কিছু ছেড়ে যদি চুপ করে বসে থাকেন তাহলে তো শত্রুপক্ষরা আরও বেশি সাহস পেয়ে যাবে এবং তারা ভাববে যে আপনি হয়তো বা দুর্বল হয়ে পড়েছেন এবং আপনার সেই দুর্বলতার সুযোগটাই কিন্তু তারা কাজে লাগানোর চেষ্টা করবে। আপনি নিশ্চয়ই চান না যে শত্রু আরও বেশি এরকম করে আবারও সাকসেসফুল হয়ে যাক, তাহলে আপনি কেন শত্রুকে এই সুযোগটা করে দিচ্ছেন বলুন তো। এই মুহূর্তে আপনাকে লড়াই করতে হবে, আপনার মায়ের সঙ্গে, এই পরিস্থিতির সঙ্গে, এবং তার থেকেও বড় কথা যে কোনো মূল্যে হোক না কেন দেবী মায়ের চোখে যে মিথ্যে পট্টিটা পড়া আছে সেই পট্টিটা খুলে আপনাকে সত্যের আয়না তাকে দেখাতে হবে, তার সকল ভুল ধারণা ভেঙে দিতে হবে এবং এই সব কিছুর জন্য আপনাকে মনে জোর রাখতে হবে। আপনি যদি এরকম করে মনোবল ভেঙে দুর্বল হয়ে পড়েন তাহলে কী করে চলবে বলুন তো। ঠিক সেই মুহূর্তেই অবশেষে যখন কুসুমের কথা শুনে আয়ুষ যখন কুসুমের হাত থেকে খাবারটা খায়, ঠিক তার পর মুহূর্তেই কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব যেইভাবে আপনার এবং দেবী মায়ের সম্পর্কে দূরত্ব এসেছে ঠিক সেইভাবেই কিছু দিনের মধ্যেই আমি আবারও আপনাকে এবং দেবী মাকে যদি একসঙ্গে না করতে পেরেছি তাহলে আমি আমার নাম বদলে দিব, এটা কুসুমের প্রতিজ্ঞা। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে জানো তো কুসুম, আমি আমার মায়ের এই রূপ কোনোদিনও দেখিনি। হ্যাঁ, মা প্রায় সময় শাসন করতো সেই অবধি, কিন্তু মা আজ অবধি কোনোদিন আমার গায়ে হাত তুলিনি, কিন্তু আজকে মা হাত তুললো আমার গায়ে, তাও আবার শুধুমাত্র আমাকে ভুল বুঝে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।